2024 টি-20 বিশ্বকাপের অনুশীলন ম্যাচ তো শেষ হয়ে গেল। বাংলাদেশ কিন্তু হেরে গেছে ভারতের কাছে, 60 রানে কিন্তু পরাজিত হয়েছে। বাংলাদেশ কিন্তু একেবারে খেলতে পারেনি, মানে ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। অর্শদীপ সিং কিন্তু অসাধারণ বোলিং করেছে, রোহিত শর্মা ভালো অধিনায়কত্ব করেছে, ভালো খেলছে ভারত। বাট মানে বিশ্বকাপ সে সেমিফাইনাল ফাইনালে হেরে যায়। এটা অনুশীলন ম্যাচ, এরপরে 5ই জুন থেকে ভারত সফর শুরু করবে। এবার সেখানে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বোলিংও কাজে লাগবে। ভালো বোলিং করে কিন্তু ম্যাচ জিততে হবে, যখন ভালো ব্যাট করা সম্ভব হবে না। সবসময় কিন্তু বড় বড় রান কিন্তু ডিফেন্ড করা যাবে না, অনেক সময় ছোটোখাটো রানও ডিফেন্ড করতে হবে। এটা সমস্যার সমাধান করতে হবে। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু অস্ট্রেলিয়ার বোলিংটা সেরা। আর শ্রীলঙ্কার বোলিংটা অত ভালো লাগছে না। হাসারাঙ্গা ক্যাপ্টেন্সি কেমন করবে সেটা নিয়ে সংশয় আছে। অ্যাঞ্জেলো ম্যাথিউস বল করবে, বাট এখন তার বয়স হয়ে গেছে, আর চলে না। আর ভারতীয় দলের বোলিং নিয়ে একটু ভাবতে হবে। বোলিংয়ে অর্শদীপ সিং প্রথম দিকে ভালো বল করছে, উইকেট নিয়ে নিচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে আমরা দেখতে পেলাম। তবে সমস্যা যেটা হচ্ছে সেটা হলো ডেথ বোলিংটা নিয়ে হয়তো সমস্যা হতে পারে। আর ফিনিশিং দিকে ব্যাটিংয়ের ক্ষেত্রে সেটা বলছি না এই ভিডিওতে, ব্যাটিং নিয়ে আলাদা একটা ভিডিও করব, বোলিং নিয়েই বলছি। আর আফগানিস্তানের স্পিন বোলিংটা যত ভালো, ফাস্ট বোলিংটা আবার ভালো না। স্পিন বোলিংটা ভালো, যার কারণে ফাস্ট বোলিংটা ভালো না থাকার কারণে তারা ভালো খেলতে পারে না আফগানিস্তান। এই জন্য কিছু কিছু ম্যাচে চমক দেখায়, ভালো খেলে, বাট সেইভাবে জ্বলে উঠতে পারে না বা সেইভাবে কিছু করতে পারে না। মানে স্পিন বোলিংটা সেরা। রাশিদ খান, মোহাম্মদ নবী, নূর আহমেদ, এখন আবার নূর আহমেদ এসে ভালো বল করছে, মুজিবুর রহমান, এরা বেটার। মুজিব মনে হয় খেলবে না টি-20 ওয়ার্ল্ড কাপে সম্ভবত, তার পরিবর্তে নূর এসছে। নূরও কিন্তু ভালো স্পিনার, একজন বাহাতি অর্থোডক্স বোলার, চায়নাম্যান বোলার, ভালো বল করে। আর মোহাম্মদ নবীও ভালো বল করে, বাট সব মানে ওয়ার্ল্ড ক্লাস বোলারদের মতো না, মানে মোটামুটি খারাপ বল করে না। একটা অলরাউন্ডার আর কত ভালো বল করবে, যতটা পারার ততটাই পারে। গুলবাদির নাই প্লেয়ারটা ভালো, মানে ফাস্ট বোলিংটা করতে পারে, তার সাথে ব্যাটিংটাও কিন্তু করতে পারে, ভালো ব্যাটিং করে। সেই জন্য আফগানিস্তানের স্পিন বোলিংটা ভালো, ফাস্ট বোলিংটা ভালো না। নবীন উলক বা বাকি যারা রয়েছে তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার নয়, এটাই সমস্যা। অস্ট্রেলিয়ার বোলিংটা ভালো, তার সাথে ম্যাক্সওয়েল অফ স্পিন করে দেবে, অ্যাডাম জাম্পার রয়েছে, শক্তিশালী লাগছে। আর নিউজিল্যান্ডেরটাও খারাপ না। নিউজিল্যান্ডেরা 10 বোল্ট, ট্যাডেল মিচেল নিজে বল করতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। আর ওয়েস্ট ইন্ডিজের কথা যদি বলি, ওয়েস্ট ইন্ডিজের দলগত তো ওয়েস্ট ইন্ডিজের বোলিং অতটা ভালো না, বাট ব্যাটিংটা বেশি শক্তিশালী। আর পাকিস্তানের কথা নাই বললাম, পাকিস্তান এখন খুবই খারাপ ফর্মে রয়েছে, খুবই খারাপ খেলছে তাদের আর কিছু বলার নেই বাবর আজমদের, ওই জন্য বেশি একটা কিছু বললাম না। পাকিস্তানের বোলিং ভালো লাগছে না বর্তমানে, যদি ফর্মে ফিরে তাহলে আবার ভালো লাগবে, তাহলে শক্তিশালী লাগবে। ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে জুনের 9 তারিখ, ওই ম্যাচটা দেখতে ইন্টারেস্টিং লাগবে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের থেকে বোলিংটা দুর্বল। বোলিংটা ওবেদ ম্যাকয় রয়েছে, জ্যাসন হোল্ডার চোটের জন্য খেলতে পারবে না, ওবেদ ম্যাকয় খেলবে। তাছাড়া অ্যাকিল হোসেন, গুডা কিসমতি এরা রয়েছে, এদের ওপর নির্ভর করতে হবে ওয়েস্ট ইন্ডিজের। তবে ব্যাটিং যদি ভালো করে জিততে পারবে ওয়েস্ট ইন্ডিজ, না হলে জিততে পারবে না। তা আমরা দেখতে পারি ব্যাটিংয়ে হয়তো বড় রান করলো, সেই রানটাও চেস করে দিল, বোলিং ভালো হলো না, তখন সমস্যায় পড়বে। তবে ওয়েস্ট ইন্ডিজে খেলা তো, ওয়েস্ট ইন্ডিজের পিচ সম্পর্কে জানবে ভালো ওয়েস্ট ইন্ডিজ, এই জন্য ভালো হবে। গুডা কিসমতি বলটা খুব ভালো স্পিন করাচ্ছে, আকিল হোসেনের থেকে অনেক ভালো স্পিনার গুডা কিসমতি, বর্তমানে ভালো করছে। ইংল্যান্ডের বোলিংটা মোটামুটি লাগছে, তবে জোফরা আর্চার আসাতে একটু শক্তিশালী হয়েছে। জোফরা আর্চার যখন খেলতে না পারবে, জানি না ক্রিস জোর্দান বা অন্য প্লেয়াররা কিভাবে করবে। আর বাংলাদেশের বোলিং দুর্বল লাগছে। বাংলাদেশের সাকিব আল হাসান অনুশীলন ম্যাচে প্রচণ্ড মার খেয়েছে, আর চোট পেয়ে গেছে শরীফুল ইসলাম বা অন্যান্য প্লেয়ার যারা রয়েছে। তানজিম হাসান সাকিব মোটামুটি লাগলো, খুব একটা ভালো লাগছে না, সেজন্য বাংলাদেশ এবার ভালো খেলতে পারে নাকি সন্দেহ। একটা ম্যাচে হয়তো জিততেই পারবে না। ভারত বাংলাদেশের ম্যাচ হয়তো এবার আর পড়বে না, তার কারণ সুপার 8-এ উঠতে পারে নাকি সন্দেহ বাংলাদেশের গ্রুপ থেকে শ্রীলঙ্কা উঠে যেতে পারে। হাসান মাহমুদকে আমরা দেখলেও দেখতে পারি। আর মুস্তাফিজুর রহমান তো রয়েছে, মুস্তাফিজুর রহমান রেস্ট নিয়েছিল অনুশীলন ম্যাচে, ওই জন্য খেলেনি। আর মুস্তাফিজ বাংলাদেশের বিরুদ্ধে খেললে ওই ম্যাচ বাংলাদেশ জঘন্য ব্যাটিং করেছে, এই জন্যই কিন্তু হেরেছিল অনুশীলন ম্যাচে। আর ভারতের জাদেজার ওপর অনেক কিছু নির্ভর করবে। জাদেজার, অক্সার প্যাটেল, যেহেতু তারা অলরাউন্ডার একদিকে তাদের ব্যাট করতে হবে, ফিনিশ করতে হবে, একদিকে তাকে বোলিং করতে হবে, উইকেট নিতে হবে। এবার জাদেজার অক্সার একই ধরনের স্পিনার, তো তারা দুজনে একসাথে কতদূর কি ভালো করতে পারে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। তবে যদি তারা চেষ্টা করে ভালো লাইন লেন্থে বল করে, তাহলে অবশ্যই তারা একসাথে ভালো করতে পারবে। অক্সার প্যাটেল, অক্সার টি-20-তে একদম পারফেক্ট জাদেজার থেকে। জাদেজা অতটা মেরে ব্যাটিং করতে পারেন, এটাই হলো সমস্যা। টেস্টে আবার ওয়ানডেতে আবার ভালো হলো জাদেজা। আর চাহাল রয়েছে ঠিকই, বাট চাহাল আমার মনে হয় না সুযোগ পাবে বলে, চাহাল বসেই থাকবে। চাহাল আর সুযোগ পাবে না, আমার যতদূর মনে হচ্ছে চাহাল সুযোগ পাবে না। চাহাল সুযোগ পেলে সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করলেও করতে পারে, যেহেতু এখন ব্যাটিং লাগে বেশি, এর জন্য কুলদীপ খেলবে, বাট চাহাল থাকবে না। সব থেকে যদি কোনো দলের ওয়ার্ল্ড ক্লাস বোলিং হয়ে থাকে স্পিনারের দিক থেকে, সেক্ষেত্রে কিন্তু ভারত থাকবে। তারপর
রাশিদ খানের দল থাকবে। বিদেশি দলগুলোর কিন্তু স্পিনার ভালো না, বাট ভারতের কিন্তু স্পিনার ভালো, কিন্তু স্পিনার ভালো নিয়ে আদৌ কি বিশ্বকাপ জিততে পারবে সেটাই হলো কথা। টি-20 বিশ্বকাপ প্রথমবার জিতেছিল 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ, তারপর কিন্তু ভারত জিততে পারেনি, তারপর সেমিফাইনাল ফাইনালে গিয়ে হেরেছে। বল ভালো করতে পারেনি, ব্যাটে বিরাট ছাড়া কেউ রান করতে পারেনি। আকসদীপ সিং ডেথ বোলিংটা যদি একটু ভালো করে দিতে পারতো অনেকটাই ভরসা করা যেতে পারতো। মানে প্রথম দিকে তো বল করে দিল আকসদীপ সিং, আর ডেথ বোলিংটা বুমরা নাই সামলে নেবে, বুমরার সাথে অন্য কি সামলে নেবে সেটা দেখতে হবে। আর অন্যান্য বিদেশি টিমগুলো একদম শেষের দিকে যারা বোলার তারা কিন্তু ব্যাটও করতে পারে বলের সাথে সাথে, কিন্তু ভারতের আবার সমস্যা, ভারতের জাসপ্রীত বুমরা, আকসদীপ সিং এরা ব্যাট করতে পারবে না। সিরাজ মনে হয় সুযোগ পাবে না, সিরাজের কিছু করার নেই মনে হচ্ছে, তার কারণ আকসদীপ সিং আর বুমরা খেলবে। আর এদিকে জশ হেজেলউড টি-20 ক্রিকেটে অনুশীলন ম্যাচে মার খেয়েছে। আর এই যে অস্ট্রেলিয়া হয়তো বিশেষ করে মিচেল স্টার্ক এই প্রথমের দিকে ম্যাচে মার খেলেও সেমিফাইনাল ফাইনাল ম্যাচে জ্বলে উঠবে মিচেল স্টার্ক। আইপিএল আমরা দেখেছি, এখানেও তো আমি তাই দেখতে পারবো। আর টিম সাউথে লকি ফার্গুসন, বিশেষ করে লকি ফার্গুসন আইপিএলে ভালো করতে পারেনি, বাট আমার মনে হয় না নিউজিল্যান্ডের হয়ে হতাশ করবে বলে সেখানে হয়তো ভালো পারফরমেন্স করে দেবে। আর আইপিএলে খারাপ পারফরমেন্স করেনি, প্রথম দিকে উইকেট নিয়েছে, সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করেছে, অবিশ্বাস্য। টিম সাউথিও ভালো একজন বোলার, তবে ডেথ বোলিংয়ে টিম সাউথি চলে না। তবে অভিজ্ঞতার উপর ভরসা রাখতে গেলে টিম সাউথি ডেথ বোলিংয়ে দেওয়া যায় তাকে বোলিংয়ে, ওর থেকে 10 বল ভালো ডেথ বোলিং করবে, লকি ফার্গুসনও ডেথ বোলিংটা করে দেবে। লকি ফার্গুসন অত্যাধিক মার খায়, আবার অনেক সময় অত্যাধিক ভালো বল করে দেয়। তার কাছ থেকে যখন আশা করার থাকে তখন সে কিছু করতে পারে, যখন তার কাছ থেকে আশা আর কিছু থাকে না তখন সে ভালো করে দেয়, এরকম প্লেয়ার আর কি। আর 10 বোল্টের কাছ থেকে যেরকম আশা করা যায় সেরকম বোলিং করে, রানও কম দেয়, ভালো উইকেটও নিতে পারে। 10 বোল্ট একজন অসাধারণ একজন বোলার নিউজিল্যান্ডের, আমার বেশ পছন্দের বোলার। আর ইশ সৌদি আবার অতটা ভালো না, ইশ সৌদি যখন বল স্পিন পাবে তখন সেরা, যখন স্পিন না পাবে তখন ভালো না। এটা সব স্পিনারদের ক্ষেত্রেই বলছি, স্পিনার না মানে স্পিন না করলে চলে না। আর অ্যান্দ্রে রাসেল বল হাতেও তো উইকেট নেবে, বাট মার খাবে, মানে ওদের হইলো সমস্যা। আর প্যাট কামিন্স কিন্তু মানে অস্ট্রেলিয়ার হয়ে ভালোই খেলেছে, অধিনায়কত্ব করছে না, মিচেল মার্শ করবে, বাট দেখা যাক প্যাট কামিন্স কেমন খেলে টি-20 ওয়ার্ল্ড কাপে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে যখন খেলাটা হবে তখনই দেখে বেশ মজা আসবে। আর ইংল্যান্ডের তো এখন ক্যাপ্টেন জস বাটলার, আগের বছর মানে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে তার নেতৃত্বে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু এই আর কি ইংল্যান্ড, সেই জন্য ইংল্যান্ডের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ইংল্যান্ড ভালো খেলতেও পারে বলা যায় না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং কোন দলের বোলিং লাইন আপ শক্তিশালী লাগছে সেটা অবশ্যই জানাবেন। ইংল্যান্ডের স্পিন অ্যাটাকটাও ভালো, আদেল রশিদ, তার সাথে রয়েছে মঈন আলী, দুজন, একজন অফ স্পিনার একজন লেগ স্পিনার, দুই ধরনের বোলার রয়েছে ভালো। তার সাথে লাইম লিভিংস্টোনও চাইলে অফ স্পিন বলটা করে দিতে পারে। এছাড়া অলরাউন্ডার রয়েছে অনেক, স্যাম কারান, ক্রিস ফক্স রয়েছে আরও অনেক, সেটাই। এবার বাটলার যদি খেলতে না পারে সেক্ষেত্রে ইংল্যান্ডের ব্যাটিংয়ে সমস্যা হবে, বোলিং খারাপ না একেবারে। সব থেকে দুর্ভাগা প্লেয়ার হলো যুজবেন্দ্র চাহাল, যখন টি-20 ওয়ার্ল্ড কাপে সুযোগ পায়, একাদশের সুযোগ পায় না, স্কোয়াডের সুযোগ পায় শুধুমাত্র ব্যাটিং না করার কারণে, আবার ফিল্ডিংও ভালো করতে পারে না, সেই জন্য আরসিবি তাকে ছেড়ে দিল। আরসিবির হয়ে এত ভালো বল করলো তাও তাকে ছেড়ে দিল, মানে সব থেকে দুর্ভাগা প্লেয়ার যুজবেন্দ্র চাহাল। মারও খেয়েছে, আইপিএলে মারও খেয়েছে, ওই জন্য হয়তো সুযোগ পায়নি, প্রচণ্ড মার খায় চাহাল, এটাই হলো সমস্যা যখন বল স্পিন না করে।